মিডিয়া ভয়েস মেলে স্বাগতম। বাংলা টেলিভিশনে এর আগেও কাজ হয়েছে বিদ্যুষিনী নারী খনাকে কেন্দ্র করে। জি বাংলায় খনা নামে সেই ধারাবাহিক আজও মনে রেখেছেন দর্শক। এবার আরো একবার সেই পথে হাঁটতে চলেছে কালার্স বাংলা। তাদের নিবেদনের নাম খনার বচন। খনাকে তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না ঠিকই, তবু একবার খনা ছিলেন এক ভারতীয় কবি, তৎসহ কিংবদন্তি জ্যোতিষ শাস্ত্রবিদ। জ্যোতিষ চর্চায় খনার পারদর্শিতার কথা জানেন না এমন মানুষের সংখ্যা হাতে গুনে বলা যায়। ছোটবেলা থেকে তার বলা কথা ফলে যেত ঠিক, আর তাতে অবাক হতেন সবাই। সিংহলে তার জন্ম। ছোট থেকে মেধাবী ছিলেন, কলম ছিল তার তীর, জ্যোতিষ শাস্ত্রে ছিল ঝোঁক, তাই সেদিকে হাঁটতে শুরু করেন, আর সেখানেই ফলে সোনার ফসল। বিশ্বজোড়া খ্যাতি পান খনা। শুধুমাত্র জ্যোতিষ চর্চাই নয়, গান, নাচ, অশ্বচালনা সহ আরো নানা দিকেও তার ছিল পারদর্শিতা। এহেন খনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিহির। তৎকালীন রাজা বিক্রমাদিত্যর সবার বিখ্যাত জ্যোতিষী চর্চাবিদ বহার পণ্ডিতের সুপুত্র। বিয়ের পর শ্বশুরমশাইয়ের সঙ্গে টক্করে লড়াই চলে খনার। লড়াইটা পারদর্শিতার, আর সেই লড়াইয়ের প্রভাব পড়ে সংসারে, তাই নিজের জিভ কেটে ফেলেন খনা। এই ইতিহাস জানেন প্রায় সকলেই। খনার বচন ধারাবাহিকের হাত ধরে অজানা অনেক কিছু জানা যাবে এবার। খনার চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলাকে এবং বহার পণ্ডিতের চরিত্রে বাদশা মৈত্র। আগামী 14 জানুয়ারি থেকে সন্ধ্যে 6টায় কালার্স বাংলায় সম্প্রচারিত হবে খনার বচন। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।